আর মাত্র কয়েকদিন বাকি পবিত্র রমজানের। বছরব্যাপী লাখো মুসল্লি ওমরাহ পালনের জন্য সৌদি আরবের পবিত্র নগরী মক্কাতে উপস্থিত হলেও পবিত্র মাসে সৌদি আরবের মক্কায় পুরো বিশ্ব থেকে মুসলমানদের আগমন বেড়ে যায়। অনেকেই মহামান্বিত এই মাসে ওমরাহ পালন করতে ভিড় করে মক্কায়। এতে অনেক মুসল্লি কাবা চত্বর বা মাতাফ অংশে তাওয়াফের সুযোগ থেকে বঞ্চিত হন। তাদেরকে অনেক সময় বর্ধিত অংশে তাওয়াফ করতে দেখা যায়। এবার ওমরাহ পালনের জন্য আগত মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও সহজে ওমরাহ করতে পারেন সেটি নিশ্চিত করতে পবিত্র কাবা চত্বরে সাধারণ মুসল্লিদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। নির্দিষ্ট এই প্রাঙ্গণের বাইরে কাবার অন্য এলাকায় প্রবেশ করা যাবে না। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুসারে নামাজের জন্য ওমরাহের স্থান বাদ দিয়ে মসজিদের অন্য জায়গা ব্যবহার করতে বলা হয়েছে। মুসলমানদের পবিত্র রমজান মাসকে সামনে রেখে ওমরাহ মৌসুম যখন তুঙ্গে তখন এই ঘোষণা দেয়া হয়। আগামী 11 মার্চ থেকে রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। যেসব মুসলিমরা বার্ষিক হজ পালন করতে পারেন না তারা এই সময়টাতে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান। সাম্প্রতিক মাসগুলোতে সারা বিশ্ব থেকে আসা মুসলমানদের ওমরাহ পালনের সুবিধার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। ব্যক্তিগত পর্যটক বা ভ্রমণ ভিসা নিয়েই মুসলিমরা ওমরাহ পালন করতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যেতে পারবেন। সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসার মেয়াদ 30 দিন থেকে বাড়িয়ে 90 দিন করেছে এবং ভিসাধিকারের সব ধরনের স্থল, আকাশ ও সমুদ্রপথে সৌদি আরবে প্রবেশ এবং যে কোনো বিমানবন্দর দিয়ে বের হওয়ার অনুমতি দিয়েছে। নারী হাজিদের হজ বা ওমরাহ পালনের জন্য সঙ্গে মাহরাম আনার প্রয়োজন নেই বলেও জানানো হয়। সানজিদা রহমান, প্রবাস খবর।